হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 20 তারিখে ডিসাইড হলো কি আমরা মায়াপুর যাব। ওটা কিন্তু এমনি মানে শর্ট ট্যুরের জন্য হঠাৎই মাথায় এলো কি মায়াপুর যাব। তো আমরা 22 তারিখে ডিসাইড করলাম কি 22 তারিখেই আমরা যাব। সেটা হচ্ছে আমরা সকাল ওই 11:55-তে গাড়িতে উঠলাম, প্রাইভেট কারে উঠলাম। উঠে এবার আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ইস্কনে। মায়াপুর ইস্কন যেতে যেতে রাস্তায় খুবই সুন্দর মানে গ্রিনারি দেখা গেল, খুবই ভালো লাগলো দেখে। কিছু কিছু জায়গা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল। এই টাইমিংটা দেখাচ্ছি বিকজ আমরা 3 ঘন্টা 15 মিনিটে মায়াপুরে পৌঁছে গেছিলাম। আর আসার সময় বেতুয়া দৌড়ি হয়ে এসেছি আমরা 2 ঘন্টার মধ্যে, কিন্তু আমাদের জায়গায় পৌঁছে গেছিলাম মানে কলকাতায়, আমাদের বাড়ির কাছেই পৌঁছে গেছিলাম। আমাদের বুকিং নামহট্টতে ছিল, নামহট্ট ভবন 2-তে। এটা হচ্ছে আমাদের রুম, নন এসি, পার ডে 1200 টাকা করে আছে। আর এটা কিন্তু উইথ ব্যালকনি, ব্যালকনিটা অপূর্ব সুন্দর। আর ইস্কনে যে নতুন মন্দিরটা যেটা হচ্ছে, সেই মন্দিরটাও আমাদের ব্যালকনি থেকে দেখা যায়। ভিডিওতে একটু ছোট্ট করে রুম ট্যুরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম, বাথরুমে খালি মানে হাতেই সাবান দিয়ে দেবে, একটা সাবান দেবে, আর নিজস্ব সব জিনিস নিয়ে যেতে হবে। ওই ফেব্রুয়ারি অবধি আসাটা ভালো, তাহলে ঠান্ডা ঠান্ডা এসি লাগবে না, খুবই সুন্দর লাগবে, মানে দৃশ্যটাও ভালো লাগবে আর একটু একটু হালকা ঠান্ডাও থাকবে। আর এটার কিন্তু বুকিং এর নিয়ম মিনিমাম, মিনিমাম না ওই 60 দিন মানে 2 মাস আগে থেকে বুকিং করতে হবে, নালে কিন্তু এমার্জেন্সি বুকিং কিন্তু অনেক কষ্টে পাওয়া যায়। তাও নামহট্ট ভবনে ফোন করে বুকিং করতে হয়। এটা ঘরের তালাটা দেখিয়ে দিলাম। এই মায়াপুরে এটা নন এসি, এটা নন এসি ভাড়া নিয়েছে পার ডে 1200 টাকা করে। এটা কিন্তু নামহট্ট নামে একটা ভবন আছে, সেটা থেকেই মানে সেটাই বুকিং করা। এটা এমার্জেন্সি বুকিংয়ের জন্য এটা খুবই ভালো। আমরা জাস্ট ফ্রাইডে ডিসাইড করলাম কি স্যাটারডে আসবো, কোনো জায়গায় বুকিং পাচ্ছিলাম না, কিন্তু লাকিলি এটা ফোন করলাম, ওরা বললো, প্রথমে একটু গাইবই করছিল, তারপরে বললো হ্যাঁ এটা হয়ে যাবে। তারপরে এসেছিলাম। বাস একটা জিনিস মনে রাখবেন, ড্রাইভারকে আনলেই কিন্তু আগে থেকে বলতে হবে, যেটা আমরা ভুলে গেছিলাম। তাই ড্রাইভারকে বললাম অন্য একটা হোটেলে থাকতে, টাকা দেওয়া হয়ে গেছে, সেই হোটেলে অন্য হোটেলে বুকিং করে নিচ্ছিল। এই দেখুন আমাদের ব্যালকনি থেকে মন্দিরের চূড়াটা দেখা যায়। এবার সন্ধেবেলা আমরা একটু নিচে হাঁটতে বেরোলাম। আমরা কিন্তু ঠাকুর দর্শনটা কিন্তু পরের দিন করেছিলাম। সন্ধেবেলায় ভেবেছিলাম যাব, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আর যেতে পারিনি। নামহট্ট ভবন 1 আর ভবন 2 আছে। ভবন 1টা ওই সাইডে আর ভবন 2 ঠিক তার পাশেই। এখানে সবই মার্কিং করা আছে, কোথায় কোন দিকে কি আছে। প্রথম দিন আমরা ডিনারটা গদা ভবন থেকে করে নিয়েছিলাম। প্রচুর লাইন পড়ে গদা ভবনে ডিনারের সময়। প্রথমে কুপন কেটে নিতে হবে, 50 টাকা করে পার হেড কুপন। এখানে আবার লাঞ্চ বুফেও আছে, ওখানে সব রেট লেখা আছে। আমাদের টিকিটটা কেটে নিয়েছি মানে কুপনটা। তারপরে জুতো রেখে ওইখানে শু রেখে আমরা তারপরে ঢুকে গেছিলাম হাত ধুয়ে খেতে। এখানে বয়স্ক লোকেদেরও বসার জায়গা আছে, আর যাদের পায়ে কোনো প্রবলেম নেই তারা মেঝেতে বসবে। খাবারে দিয়েছিল ভাত, রুটি, ডাল, 2টো তরকারি আর একটা মিষ্টি। এখানে আমি বলছি বৃষ্টি পড়ছে বলে আমি মাথায় ওই রুমালটা দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে এখান থেকেই আমরা ওই গোপী ড্রেস কিনেছি, মানে আমরা মানে আমি কিনেছি এখান থেকে গোপী ড্রেস। খুবই ভালো লাগে এখানকার গোপী ড্রেসটা, ওটা দিনের বেলায় কিনেছি। আমরা রেডি হয়ে গেছি, আমরা একবারে খেয়ে একটু বেরিয়ে যাবো। এই নামহট্টতেই ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে, খালি দিচ্ছি কুপন কেটে
খেতে হবে। ওই 8টার মধ্যে কুপন কেটে নিলে কিন্তু ব্রেকফাস্ট আর লাঞ্চের কুপন একসাথেই কাটা যেতে পারে, না হলে কিন্তু ওই ধরুন 10টা নাগাদের মধ্যে কাটলে তাহলে লাঞ্চের কুপনটা পাবেন, তখন ব্রেকফাস্টের কুপন পাবেন না। আবার শুনেওছি নাকি ডিনারেরও কুপন কাটা যায় আগে থেকে, সেটা আমরা কাটিনি, আমরা জাস্ট ব্রেকফাস্ট আর লাঞ্চটা করে নিয়েছি, মানে কেটে নিয়েছি কুপনটা। এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই কেটে নিয়েছি, 110 করে পার হেড পড়লো। এখানে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে 3 বেলায় কিন্তু ভাত দেয়। যারা 3 বেলা ভাত খেতে পারবেন না তো বুঝে টিকিট কাটবেন। আমরা সেটা বুঝতে পারিনি, আমরা তো সকালে পাউরুটি বা রুটি খাই, এখানে ভাতের সিস্টেম আছে বুঝতে পারিনি বলে একটু প্রবলেম হয়েছে, সেজন্য আমরা রাতে ভাতের খাবারটা স্কিপ করলাম। এখানে খাবার ব্যবস্থা আছে, লাঞ্চ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই এখানে ব্যবস্থা। পাঁপড় দিয়েছে, ভাত দিয়েছে, তরকারি দিয়েছে আর 2 রকম মানে তরকারি দিয়েছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট খাবার। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা একটু মন্দিরের দিকে গেছি একটু ঠাকুর দর্শন করতে। এখান দিয়ে যেতে হয় মেন মন্দিরে। মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, সেজন্য ফোন বাবার কাছে রেখে দিয়ে আমরা তারপরে ভিজিট করলাম মন্দিরে। তারপরে আমরা একটু গোশালার দিকে যাব বলে টোটো ধরলাম। এই মন্দিরে যারা আসবেন মনে রাখবেন যে ছোট জামা কাপড় পরে আসা যাবে না, হাফ প্যান্ট পরে আসা যাবে না, তারপরে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না, কিছুই নিয়ে যাওয়া যাবে না, খালি টাকার ব্যাগ থাকবে আর পয়সা থাকবে, ব্যাস। আমরা এখানে 10 বছর পর এসেছি আবার। আর গোশালা আসতে গেলে অটো ভাড়া কিন্তু 10 টাকা করে পড়বে পার হেড, আর যেতে 10 টাকা লাগবে, হেঁটেও আসতে পারেন। তারপরে একটু আদর টাদর করে গরু আদর করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম ঘি টি নিয়ে, তারপরে দই নিয়ে। এটা হচ্ছে দই দিচ্ছে, খুবই ভালো খেতে এখানকার দই। আমি আর মা দই নিলাম আর বাবা লস্যি নিল। এখন ওই ইসকনের ওখানে কিন্তু মেলা চলছে, খুবই ভালো লাগবে। মেলা দুটো মেলা চলছে, এটা হচ্ছে একটা মার্কেট, খুবই ভালো লাগবে। এই গোপী ড্রেস গুলোও কিনবেন, সস্তাও আছে আর খুবই ভালো। তারপরে আমরা একটু পার্কে গেলাম, ওই ইস্কনের মন্দিরের মধ্যেই যে পার্কটা আছে। আর একটা মেলার ভিডিও আমার তোলা আছে, কিন্তু ওটা আলাদাভাবে দেবো, কেন কি এই ভিডিওর মধ্যে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যেই শপটা এখন দেখালাম ওটা হচ্ছে ট্যুরিজম, ওই মায়াপুর ট্যুরিজমেরই শপ। ওখান থেকেই আমি কিনেছিলাম হচ্ছে একটা গোপী ড্রেস। সেদিন মানে রবিবারে লাঞ্চের লাইনটা এতটা বেশি ছিল, সবাই অবাক হয়ে গেল যে এত ভিড় কি করে। এখানে দিয়েছিল ভাত, ডাল, পনিরের তরকারি, আরেকটা তরকারি আর একটা পায়েস। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রুমে এসেছি, একটু রেস্ট নিলাম। তারপরে আবার সন্ধেবেলা গেলাম একটু বাইরে মেলা দেখতে। ওই লাইটস গুলো আছে যেখানে, ওখানে খুব বড় করে মেলা হচ্ছে, ওখান থেকে আরেকটা গোপী ড্রেস কিনেছিলাম। তারপরে রাতের খাবারের জন্য আরেকটা ছোট্ট হোটেলে এলাম, এই মাধবাস প্রসাদম বলে, এখানে আমরা দোসা খেলাম। এখানে প্যাকিং এরও ব্যবস্থা আছে, এগুলো হচ্ছে ওইখানকার সব খাবার দাবারের রেট। আমার এটা দোসা আর ওই দোসার সাথে সাম্বার, তারপরে ইয়েগুলো আছে। আমরা সামনে একটা সুপার মার্ট দেখলাম, ভিতরে ভীষণ গরম আর বাইরে কি সুন্দর ঠান্ডা। এই মার্ট থেকে আমরা জুসেস গুলো কিনলাম। তারপরে আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া যা করার করে নিয়ে এবার রুমে ফিরে যাচ্ছি। পরের দিনই আবার আমাদের বেরোতে হবে বাড়ির দিকে। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালে, এই সময় আমরা বেরিয়ে এসে বা আসবো বলে রেডি হচ্ছিলাম। তো এই যে এখান থেকে মায়াপুর মহাপ্রসাদ থেকে লাড্ডু কিনলাম, হেব্বি খেতে লাড্ডুগুলো। এখানে লাড্ডু আর ঘি অবশ্যই কিনবেন।
এবার আমরা সবকিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছি। প্রথমে ভাবলাম যে বেতুয়া দৌড়িতে ফরেস্টে ঢুকবো, বাট ওখানে দেখছি অন্যই নিয়ম, ওখানে কোনো টিকিট নেই যদিও, বাট বলছে 10টায় ঢোকাতে দেবে, কিন্তু 11টার সময় ওদের গাইড আসবে, ওদের সাথে ঘুরতে হবে, আর অতক্ষণ অপেক্ষা করা যাবে না, বিকজ 8টায় 8:30টায় আমরা ছেড়ে দিয়েছিলাম রুম। তো আমরা বললাম কি একটু ভিতরে, একটু 10টার পরে গিয়ে ঢুকে একটু ভিতরে মানে সামনের দিকটা একটু ফটো নিলাম, একটু ভিডিও করলাম আপনাদের জন্য, কিন্তু ওরকম ইট ইজ নট ওয়ার্থ ইট অ্যাকচুয়ালি। তার আগে ওখানেই ব্রেকফাস্ট সেরে নিলাম, ওর পাশেই একটা ছোট্ট একটা মানে রেস্তোরাঁও বলা যায় না, একটা ওই খাবার দোকান আছে। আমরা এখন পেট্রাগড়ি ফরেস্টের কাছে আছি। 10টায় গেট খুলবে, এখন গেট তাই ওয়েট করছি, অনেক আগেই পৌঁছে গেছি 9টার সময়, কিন্তু গেট এখনো তো খোলেনি। ঠিক আছে, এখনো 10টা বাজতে যাচ্ছে, 10 মিনিট বাকি আছে, এখানে কোনো টিকিট কিছু নেই। প্রথমে বলে 11টার আগে খুলবেই না, তারপর রিকোয়েস্ট করাতে 11টায় একটু দরজা খুললো, একটু গেটটা খুললো, একটু ঢুকে ভিডিও নিয়ে আমরা তারপরে বেরিয়ে এসেছিলাম। এই যে ভিতরে একটু ঢুকে ভিডিও নিলাম, কেন কি ওই পাশে যেতে গেলে কিন্তু গাইড ছাড়া অ্যালাউ করছে না কাউকে, আর আমাদের সাথে অনেকেই দেখলাম যাচ্ছিল, কিন্তু পুরো মানে ঢুকতে না পেরে একটু দেখে বেরিয়ে চলে এসছে। অনেক দূর দূর থেকে লোকে এসছে, একটু যদি আগে থেকে ইনস্ট্রাকশন লেখা থাকে তাহলে মানুষ ওয়েট করে না, এক এক লোক এক এক রকম কথা বলছে। এখানেই ব্লগটা শেষ করলাম, অ্যান্ড থ্যাঙ্কস ফর